তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার, শোনা যাচ্ছে। ওকে, আই এম সরি, আমার ইন্টারনেট কি বলে এটাকে, কারেন্ট চলে গিয়েছিল। আচ্ছা, সো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে এই যে আমাদের স্ট্রিংটা আছে 1524, এটা একটা তোমার যে সেন্টেন্সটা বা স্ট্রিংটা, সো এই স্ট্রিং এর মধ্যে প্রথম ক্যারেক্টার হচ্ছে 1। সো আমরা জিরো বেস ইন্ডেক্সিং যেহেতু, অর্থাৎ প্রথমটাকে 0তম ক্যারেক্টার বলতেছি, পরেরটাকে 1তম ক্যারেক্টার, তারপরটা 2তম ক্যারেক্টার। তো 0তম ক্যারেক্টার দেখার জন্য আমার হচ্ছে এই পরে একটা এরকম থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা যদি ইন্ডেক্সটা দেই তাহলে কততম ইন্ডেক্সে কি আছে সেই জিনিসটা আমরা দেখতে পাই। সো A0 যে দিলাম, এর পরে এরকম থার্ড ব্র্যাকেটের মধ্যে 0 দিলাম। সো এটা দিয়ে এই প্রথম ক্যারেক্টারটা সে নিচ্ছে। সো সে এরপর আমরা এই প্রিন্ট করতেছি, তো সো প্রথম ক্যারেক্টারটা প্রিন্ট করলো, সরি এই প্রথম এই 1, তারপরে কমা যেহেতু দিয়েছি এই জন্য স্পেস স্পেস দিয়ে সেপারেট করে পরেরটা প্রিন্ট করবে। সো পরেরটার মধ্যে A1 দেখতে চেয়েছি, এরপরে থার্ড ব্র্যাকেটের মধ্যে 1 দিয়েছি, অর্থাৎ তার পরের ক্যারেক্টারটা। সো আমরা এখানে যদি 1 না দিয়ে 2 দিতাম তাহলে তারপরের ক্যারেক্টারটা আসতো। আচ্ছা, 2 বুঝলাম না, কিবোর্ড কাজ করতেছে না কেন? এখানে কাজ করতেছে। আচ্ছা, এখানে আবার একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে ওদের ওই গুগল কোল্যাবটা যেহেতু কারেন্ট চলে গিয়েছিল, মাঝখানে ইন্টারনেটের সংযোগ পায়নি, তাই তারা একটু মাইন্ড করেছে আর কি। আমরা একটু রিফ্রেশ দিয়ে দেখি। হ্যাঁ, রিফ্রেশ দেওয়ার পরে আসতেছে, এখন তারা একটু কাজ করবে। অনেক সময় দেখবা যে টাইপ করতেছো কিন্তু তারা নিচ্ছে না। সো এটাও একটা ভালো জিনিস আমাদের জানা হলো। এটা যেহেতু আমি আগে এক্সপেরিয়েন্স করেছি এই জন্য আমি জানি যে তারা এই জিনিসটা করে আর কি, যে কারেন্ট চলে গেল, সো তার সে একবার ডিসকানেক্টেড হয়ে গেলে পরে ইনপুট নিতে চায় না আর কি। আচ্ছা, তো A0 A2 A0 দিয়ে, আচ্ছা আমাদের নাম্বারটা দেই 1524, তারপরে 652। ওকে, সো প্রথম ক্যারেক্টারটা 1, এটা আসতেছে, তারপরের ক্যারেক্টার 5, এটা আমরা এখানে প্রিন্ট করি নাই, সো আসতেছে না। এরপরের ক্যারেক্টার হচ্ছে 2, সো আমরা দেখতেছি এই 2 এখানে প্রিন্ট হচ্ছে। ঠিক আছে, A0 A2 এই দুইটা জিনিস প্রিন্ট হলো। ওকে, সো এইভাবে হচ্ছে তুমি বিভিন্ন ক্যারেক্টার গুলা দেখতে পারো। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের এই প্রথমে তো সি, অর্থাৎ এই দুইটার যোগফল আমাদেরকে প্রিন্ট করতে হবে। তারপরে বলেছে যে বিয়োগফল প্রিন্ট করতে হবে। সো স্ট্রিং এ তুমি যদি বিয়োগ করো দেখবা বিয়োগফল সে আসলে নিচ্ছে না, কারণ স্ট্রিং এ আসলে মাইনাস নেই, স্ট্রিং অপারেশনের মধ্যে মাইনাস নেই। এ মাইনাস বি যদি দেই সে এখানে এসে আসলে এররে পড়বে। আরেকটা নিচ্ছি এ ইন্টু বি, এগুলা প্রত্যেকটাই এরর, কিন্তু সে প্রথম এররটাই দেখাবে, এখানে এসে এররটা সে পাবে, এরপরে আর এরর গুলো পাবে না, কারণ হচ্ছে স্ট্রিং এর মধ্যে মানে প্রোগ্রামের মধ্যে ফার্স্ট যে এররটা হয় সেটাই সাধারণত সে শো করে। ওকে, এটা আমরা রান করলাম। সো এটা আমরা রান করলাম, রান করার ফলে আমাদের কাছে ইনপুট চাচ্ছে। সো ইনপুট হিসাবে আমরা 1524 দিলাম, আরেকটা ইনপুট চাবে 652 দিলাম। সো দেখো এই প্রথমে এই দুইটা পর পর
তারা দিল এই দুইটা পরপর যোগ, যেহেতু বলেছো স্ট্রিং এর মধ্যে যোগ আছে, সো আমরা যোগ করে, অর্থাৎ পাশাপাশি, এটাকে বলা হয় কনক্যাটেনেশন, একটার পর আরেকটাকে অ্যাড করা, এটাকে বলা হয় কনক্যাটেনেশন। সো সেই কনক্যাটেনেশনটা করে দিয়েছে এই যোগ চিহ্নটার মাধ্যমে, কিন্তু বিয়োগ চিহ্নটা সে বুঝতেছে না, ঠিক আছে। সো সে বলেছিল আনসাপোর্টেড অপারেন্টস ফর স্ট্রিং, স্ট্রিং এর মধ্যে এই ধরনের অপারেশন আসলে করা পসিবল না, সেই জিনিসটা বলে দিচ্ছে। এখন তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে যে জিনিসটা করতে হবে সেটা হলো এটাকে আমাদের সাপোর্টেড, এখানে আনসাপোর্টেড অপারেন্ট বলেছে, তো সো ফর অপারেন্ট টাইপস ফর স্ট্রিং, সো স্ট্রিং এর জন্য এই ধরনের অপারেন্ট আনসাপোর্টেড, সো এমন একটা টাইপ নিয়ে আসতে হবে যেটার জন্য এই ধরনের অপারেশন সাপোর্টেড, সেটা হচ্ছে ইন্টিজার বা ফ্লোটিং পয়েন্ট হতে পারে। আমাদের এখানের ক্ষেত্রে যেহেতু বলে দিয়েছে ইন্টিজার, সো ইন্টিজার হলেই হচ্ছে। দ্য প্রোভাইডেড কোড স্টাব রিডস টু ইন্টিজার্স, সো দুইটা ইন্টিজার সে রিড করবে। ওকে, সো এখন একটু বলি, এটাকে ইন্টিজারে তুমি যদি কনভার্ট করতে চাও তাহলে একটা সহজ ওয়ে আছে, এটাকে বলে টাইপকাস্ট। তোমরা শুনতে পাচ্ছ তো না? জি স্যার। ওকে, সো এই কোন একটা জিনিসকে তুমি যদি ইন্টিজারে নিতে চাও তাহলে এরকম ইন্ট, আগে ইন্ট কথাটা লিখে ব্র্যাকেটের মধ্যে যে জিনিসটাকে ইন্টিজার হিসেবে নিতে চাও সেই জিনিসটা দিয়ে দিলেই হবে। সো আমরা এরকম একটু দিয়ে দেখি, ইন্ট এ ইন্ট বি। ওকে, সো এটা হচ্ছে আমাদের ইন্টিজারে এটা কনভার্ট করে দিল। সো এখন আমরা একটু রান করে দেখি, 1524652 দিলাম। সো দেখো 2176, এখন কিন্তু সে এই যে যোগটা করেছে, এই যোগটা ঠিকই করেছে। এই 4 + 2 আসতেছে 6, 5 + 2 7, 5 15 এবং 6 যোগ করলে 21। সো যোগফলটা কিন্তু ঠিকই, এই সি নাম্বার লাইনের যে যোগ, মানে সি এখানে যে যোগটা করেছি, এই যোগটা সে ঠিকই করেছে, করে তারপরে এখানে স্টোর করে সেটা প্রিন্ট করেছে। হ্যাঁ, কেউ একজন কিছু বলতে চাচ্ছ? সোহানুর রহমান। সোহানুর রহমান, তোমার মাইকটা ওপেন করে কিছু বলবে? হ্যান্ড রাইজ করেছো। আচ্ছা, তাহলে তোমার কথা কিন্তু আমরা শুনতে পাচ্ছি না। সোহানুর রহমান, তুমি মিউট করা আছো, তুমি কি কিছু বলতে চাচ্ছ? বলতে চাইলে বলে ফেলো আনমিউট করে, আর নাহলে আমরা আবার, হ্যাঁ, আর নাহলে পরে আবার শুনবো রে তোমার কথা, তোমার কথা শোনা যাচ্ছে না। ওকে, সো এরপরে এসে দেখো এই ডি যে এখানে, এখানে কিন্তু সেই এররটা রয়ে গেল, ঠিক আছে। তাইলে আমাদেরকে কি করতে হবে? এটা দেখো ইন্টিজার এ, অর্থাৎ এটা স্ট্রিং আছে, এটাকে ইন্টিজারে কনভার্ট করতে বলছি আমরা, কিন্তু এর মধ্যে আর অ্যাসাইন করি নাই, অর্থাৎ ইকুয়াল দিয়ে এর মধ্যে এটা রাখি নাই। তার মানে হচ্ছে এর ডেটা টাইপ কিন্তু সেই কি রয়ে গেছে, স্ট্রিং রয়ে গেছে। এখানে জাস্ট এটাকে ইন্টিজারে কনভার্ট করে আলাদা একটা ইন্টিজার হিসাবে নিয়ে সে এখানে অপারেশনটা করেছে। বি এর ক্ষেত্রেও সেম, অর্থাৎ এ এবং বি এর ডেটা টাইপটাই, ইন্ট এ লিখলেই কিন্তু এর ডেটা টাইপটা পরিবর্তন হয়ে যায় না। এ আগে স্ট্রিং ছিল, এটা ইন্টিজার হয়ে যায় না, বুঝতে পেরেছো? সেটা করতে হলে আবার আমাদেরকে কি করতে হতো, এইভাবে করতে হতো, এ ইকুয়াল টু ইন্ট এ, বা তুমি এই দুটাকে এক্স ওয়াই দুইটা ইয়েতে নিয়ে এখানে এক্স, ইন্ট এক্স করে এর মধ্যে রাখতে পারো, অথবা বি ইকুয়াল টু ইন্ট বি। ওকে, সো এরপরে আমাদেরকে এ প্লাস বি নর্মালি যদি করি তাহলেই আমাদের হচ্ছে। সো আসো আমরা এটাকে রান করি, 1524652। স্যার এখানে ইনপুট হিসেবে যদি স্ট্রিং দেই তাহলে কি এরর আসবে? হ্যাঁ, এরর আসবে, বলবে এই লাইনটাতে এরর দিবে যে আমি এটাকে কনভার্ট করতে পারছি না। দেখো এখন কিন্তু কোনো এরর আসলো না। আচ্ছা, তুমি যে জিনিসটা বললা সেই জিনিসটা আমরা একটু করে দেখি। ধরো 45
তারপরে কোনো একটা দিলাম, আর পরেরটাতে আমরা স্ট্রিং দিলাম, কি হয় দেখি। সো সে দেখো এই যে 45 ডিজি, এটা বেস 10 এ সে কনভার্ট করতে পারতেছে না। সে নরমালি ইন্টিজার দিলে বেস 10 এ কনভার্ট করে, অন্য বেজে কনভার্ট করারও ওয়ে আছে, কিন্তু সে এটা নরমালি, যেহেতু আমরা একটাই জিনিস দিয়েছি, এটা সে 10 বেজে কনভার্ট করার চেষ্টা করতেছে এবং পারতেছে না। তো সেটাই আমাদেরকে এই যে 4 নাম্বার লাইনে ইন্ডিকেট করে বলে দিচ্ছে যে এখানে এই কাজটা করা পসিবল না। বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, সো এখানে এটা আমি ইন্টিজারে কনভার্ট করে এটার মধ্যে রাখতেছি। আমরা চাইলে মানে আলাদা লিটারাল নিয়েও কাজ করতে পারতাম, ধরো এটাকে এক্স ধরলাম, এটাকে ওয়াই ধরলাম। সো মানে তুমি যদি স্ট্রিংটাকে স্ট্রিংই রেখে দিতে চাও, তাহলে এক্স ওয়াই, এক্স এর মধ্যে তোমার এ এর স্ট্রিংটা থাকলো, ওয়াই এর মধ্যে বি এর স্ট্রিং টাইপটা থাকলো আর কি। অন্য কথায় যদি বলি, তাহলে এক্স এর ইন্টিজারটা এ তে আসলো, মানে এক্সটা স্ট্রিং, সেটাকে ইন্টিজারে কনভার্ট করে এতে রাখবে, ওয়াইটা স্ট্রিং, তাকে বি তে কনভার্ট করে এখানে রাখবে আর কি। সো এটাও আসলে সুন্দরভাবেই কাজ করবে। 1524652, ঠিক আছে। সো সে এইটা হচ্ছে যোগফল দিল, এটা হচ্ছে বিয়োগফল, এটা হচ্ছে গুণফল। আচ্ছা, এটাকে আরো একটু সংক্ষেপ করা যায়। প্রোগ্রামাররা লেজি, তাই চিন্তা করে যে কত শর্টকাট, কত ছোট জায়গায় জিনিসগুলো লেখা যায়। সো সেটা করতে হলে তোমাকে এই যে এখান থেকে মূলত এই যে এখানেই তো এই ইনপুট যে ফাংশনটা আছে সেই তোমাকে স্ট্রিংটা নিয়ে দিচ্ছে, তারপরে তুমি অ্যাসাইনমেন্ট অপারেটর দিয়ে এই স্ট্রিংটাকে কোথায় রাখতেছো, এই এক্স এর মধ্যে রাখতেছো। কিন্তু আমাদের কিন্তু এই স্ট্রিংটা আসলে দেখো এক্স ওয়াই এর মধ্যে রেখে দিছি, কিন্তু এটা কিন্তু আমাদের আর কোনো দরকার নাই। সো তার চেয়ে আমরা এটা এ বি এর মধ্যে রেখে এ বি এর মধ্যেই রাখতেছি। কিন্তু যখন আমরা ইনপুটটা নিচ্ছি, এই এতটুকু তো হচ্ছে আমার স্ট্রিংটা, সো এইটাকে আমরা ইন্টিজারে কনভার্ট করে তারপরে এই এতে যদি রাখতে চাই, তাহলে ইন্ট, সরি, এই স্পেস গুলো আমি জাস্ট বোঝার সুবিধার্থে দিচ্ছি, এই স্পেস দেওয়ার কোনো প্রয়োজন নাই, আগে পরে ইনপুটের আগে পরে যে স্পেস দিলাম। সো এই এতটুকু হচ্ছে সেই স্ট্রিংটা, সেই স্ট্রিংটা এই ইন্টিজার ইন্ট এর প্যারামিটার হিসাবে যাচ্ছে এবং সেটা কনভার্ট করে আমরা এ এর মধ্যে রাখতেছি। তার মানে এ এর মধ্যে আগে ছিল স্ট্রিং, এখন দেখো এই যে দেখা যাচ্ছে ইন্টে। বি এর উপরে যদি রাখি তাহলে কি দেখায়, আচ্ছা ইন্ট বি, এখানে ইন্ট দেখাচ্ছে যদিও, কিন্তু আসলে এটা শেষে এসে ইন্ট রাখা হয়েছে এটার মধ্যে, সেটা বোঝাচ্ছে আর কি। ঠিক আছে, মানে সে আসলে এখন এখন যেটা দেখাচ্ছে আগের বার প্রোগ্রামটা যে এক্সিকিউট হয়েছে সেই অনুযায়ী দেখাচ্ছে। এমনি এক্স বা ওয়াই এর উপরে নিয়ে রাখলে কিন্তু আবার সে ওই স্ট্রিং দেখাবে সম্ভবত, এসটিআর। আচ্ছা, সো এটার মধ্যেও সিমিলার কাজ আমরা করব। এ এবং বি এর মধ্যে আমরা সিমিলার কাজই করলাম, এর মধ্যে একটা ইন্টিজার, বি এর মধ্যে একটা ইন্টিজার, তাইলে আমাদের এই লাইনগুলো আসলে তখন লাগতেছে না, কারণ আর কোনো কিছু কনভার্ট করার মতো নাই। আমরা ইনপুট নিলাম, এটাকে ইন্টিজারে কনভার্ট করে এ তে নিলাম, বি তেও ইনপুট নিলাম যেটা স্ট্রিং এ আসলো, এটাকে ইন্টিজারে কনভার্ট করে নিলাম। এখন কোন সময় যদি তোমার ধরো দশমিক সহ নাম্বার লাগে, তাহলে এই ইন্টের জায়গায় তুমি লিখবা কি ফ্লট, FLOAT, ফ্লট, ফ্লটিং পয়েন্ট নাম্বার কনভার্ট করার জন্য। ঠিক আছে, সো এই লাইনে আমরা যেটা করলাম, টুক, সরি, as took input as what, took input as a string, then converted to integer and stored in A. Okay, so similar জিনিসটা আমরা এখানে কপি করে রাখলাম, took input as string then converted to integer and stored in B, B তে স্টোর করে রাখলাম। আচ্ছা, এখানে তাহলে মানে এ বি সি তে নিয়ে করার কি কোনো প্রয়োজন আছে? আমরা যদি জাস্ট
এটাকে এরকম না নিয়ে এখানে ডাইরেক্টলি লিখে ফেলি, তাহলে তো আমাদের কোনো সমস্যা নেই। এখানেও সিমিলার, আমরা এটার মধ্যে না নিয়ে, ডি তে না নিয়ে ডাইরেক্টলি এ মাইনাস বি করে ফেলতে পারি। এখানেও আমরা স্টোর না করে এ ইন্টু বি করতে পারি। সো 15 অন্য কোন একটা নাম্বার দিলাম। এখানে যদিও মাইনাস নাম্বার দিবে না বলেছে, তারপরে আমরা একটা যদি মাইনাস নাম্বার দেই, সো এটা যোগ করতেছে, এটা বিয়োগফল দেখাচ্ছে এবং এটা গুণফল দেখাচ্ছে। সো এই প্রোগ্রামটাকে আমরা জাস্ট কপি করি, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। ওদের যে নিচে পেস্ট করার জায়গা আছে, এখানে যদি আসি, ওদের এত কিছু দেখার প্রয়োজন নাই। ওরা দেখো এখানে কিন্তু ইনপুট এ বি তে ওরা কনভার্ট করে নিয়ে রেখেছে। এই জন্যই কিন্তু ওরা বলেছে দা প্রোভাইডেড কোড স্টাব রিডস, অর্থাৎ তোমাকে যে প্রোগ্রামটা দেওয়া হয়েছে সেই প্রোগ্রামটার মধ্যে অলরেডি এই জিনিসটা করা আছে। এই জন্য এই প্রোভাইডেড কথাটা বলেছে, দা প্রোভাইডেড কোড স্টাব রিডস টু ইন্টিজার্স ফ্রম std in ab। স্যার, হ্যাঁ বলো। স্যার প্রবলেমে যে স্যার এবি ইউজ করেছে, এগুলো তো স্যার ভেরিয়েবল, এখানে হ্যাঁ, তো স্যার variable। ইন্টিজারও হইতে পারে, তারপর ফ্লোটিং পয়েন্টও হইতে পারে। তো স্যার ওই ক্ষেত্রে কি ফ্লোটিং করতে? পয়েন্ট হলে একটু ঝামেলা আছে, কারণ ফ্লোটিং পয়েন্ট হলে পয়েন্ট জিরো এই ধরনের একটা জিনিস দেখাবে। ধরো এখনকার আমরা যে জিনিসটা দেখতেছি, এখানেই তুমি যদি ইন্টিজারের জায়গায় ফ্লট লেখো তাহলে কি হয় দেখো। স্যার ক্লিয়ার বুঝতে পারতেছি না স্যার আপনার কথা। হ্যাঁ দাঁড়াও, আমার আসলে ওই ইয়েতে ছিলাম তো, মোবাইল নেটে ছিলাম, আমি আমার নেটটা চেঞ্জ করলাম, কারণ মোবাইলে কল আসলে দেখা যায় যে নেট নাই হয়ে গেছে আর কি। এখন শুনতে পাচ্ছ তো? জি স্যার। ওকে, আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে ফ্লোটিং পয়েন্টে যদি কনভার্ট করো বা ফ্লোটিং পয়েন্টে নাও, তাহলে দেখা যাবে যে তোমার 0.0 এই ধরনের একটা জিনিস বেশি আসতেছে। আমি এটা রান করে দেখাই। আমরা ওই ফ্লট হিসাবে রেখেছি এটাকে। হ্যাঁ ওকে, এটা আসলে এখন রান করবে না, কারণ তোমরা জানো, কারণ মাঝে তার ইন্টারনেট কানেকশন ডিসকানেক্টেড হয়ে গিয়েছিল। সে খুবই আসলে মাইন্ড করে এই সমস্ত, কারণ গুগলের জিনিসপত্র তো ওরা ধরেই নেয় যে তোমার ইন্টারনেট থাকবে, ভালো ইন্টারনেট তোমার থাকবে না, এটা ওরা মানতে পারে না। কানেক্টিং দেখাচ্ছে। কি হলো? আচ্ছা আচ্ছা, কানেক্টেড দেখাচ্ছে। ওকে, সো নাম্বার চাচ্ছে, আমরা নাম্বার দেই 15। কি হলো রে ভাই? আচ্ছা, একটা নাম্বার দিলাম, তারপরে আরেকটা নাম্বার দিলাম। এই দেখো রেজাল্টের মধ্যে কিন্তু 0.0 অতিরিক্ত 0.0 করে আসতেছে, দেখেছো লাস্টের দিকে যে 0.0 আসতেছে। সো ফ্লোটিং পয়েন্ট হলো তার একটা ট্রেস রেখে যায় যে 0.0 এই ধরনের। সো তুমি যখন প্রিন্ট করবা, সে স্পষ্টতই বুঝতে পারবে যে আসলে তুমি এটা ইন্টিজার দিয়ে করো নাই। ওকে, সো আমরা এটাকে এখানে জাস্ট কপি পেস্ট করে দেবো, ওদের জিনিসগুলো কেটে দিলাম। সো ফ্লোটিং পয়েন্ট দিলে আসলে হবে না, আমাদেরকে ইন্টিজার দিতে হবে। কোনো কোনো জায়গায় ভাগ্যক্রমে বলো আর দুর্ভাগ্যক্রমে বলো হয়েও যেতে পারে, কিন্তু আমরা একটু রান করে দেখি কি বলে। রান করলে ওরা এই যে স্যাম্পল টেস্ট কেস হয়েছে, কংগ্রাচুলেশন, তোমার স্যাম্পল টেস্ট কেস মিলেছে। যদি আমরা এটা ফ্লট দিয়ে দেখি তাহলে কি হয় একটু দেখি।
দেখেছো, সে দেখাচ্ছে স্যাম্পল টেস্ট কেস মিলেনি, রং অ্যান্সার। তোমার স্যাম্পল টেস্ট কেসে এরকম তোমার আউটপুট হচ্ছে এরকম, এক্সপেক্টেড আউটপুট হচ্ছে এরকম। বুঝতে পেরেছো? সো সে কিন্তু বুঝে ফেলে এই জিনিসগুলো। সো তোমাকে একটু এগুলা ইন্টেজার করে দিতে হবে। আমরা আমাদের প্রোগ্রামে ওইগুলো ইন্টেজার করে রাখি। সো আমরা জানি ইন্টেজার দিয়ে করলে হবে। সো এখানে রান কোড আর দিচ্ছি না, একটু আগেও যেহেতু দেখেছি, আমরা ডাইরেক্ট সাবমিট কোড দিয়ে দিলাম। সাবমিট হলে ওরা ওদের কিছু হিডেন টেস্ট কেস আছে, সেগুলা ওরা দিয়ে রান করে তোমার এটা দেখবে যে হয় কিনা, মানে তোমার এটা হয়েছে কিনা, সরি। সো ওরা দেখতেছে। সো তোমাকে বলেছে ইউ হ্যাভ আর্নড 10 পয়েন্ট, মানে তোমার এটা হয়ে গেছে। ওকে, তোমার এটা হয়েছে। তারা এই যে নিচে দেখাচ্ছে টেস্ট কেস 0 এবং টেস্ট কেস 1 দুইটাই হয়ে গেছে। টেস্ট কেস আসলে ওরা হিডেন করে রাখে, ওটা দেখায় না। দেখাইতে হলে আবার ওদের হ্যাকোস বলে একটা ব্যাপার আছে, অর্থাৎ কিছু পয়েন্টের ব্যাপার স্যাপার আছে, ওই পয়েন্ট থেকে কাটা যায় তুমি যদি টেস্ট কেসটা দেখতে চাও যে আরেকটা যেটা দিয়ে টেস্ট করেছো ওরা ওটা কি ছিল। আচ্ছা, সো ট্রাই দ্য নেক্সট চ্যালেঞ্জ। এরপরের চ্যালেঞ্জটা কি আছে? পাইথন ডিভিশন। ওকে, সো এইটার মধ্যে কারো কোনো কোশ্চেন আর আছে কিনা বলো দেখি। আমরা একটু কমেন্টও করে রেখেছি যাতে কোনো ধরনের সমস্যা না হয়। স্যার হ্যাঁ বলো। স্যার আমরা এখানে মানে আগের এক্সাম্পলটা যেটা করলাম, হ্যাঁ, তো ওখানে স্যার নিচে ওরা যে স্পেসটা দিল মানে ওখানে আমরা এই প্রোগ্রামটা টাইপ না করে আলাদা কোলেবে করে তারপরে এরকম করলাম কেন? মানে এটা তাইলে আমাদের এখানে স্টোর থাকলো, আমরা একই এতে ধরো তুমি এই বিভিন্ন প্রবলেম গুলোর তোমার সলিউশন যে সেগুলো তুমি এখানেই দেখতে পাচ্ছ, একটা পেজের মধ্যেই দেখতে পাচ্ছ তোমার সলিউশন গুলো। ধরো তোমার কখনো আবার এই ইনপুট জিনিসটা দরকার, তখন তুমি যদি এই হ্যাকার র্যাঙ্কে থেকে দেখতে চাও, তাহলে তোমাকে আগে মনে করতে হবে কোন প্রবলেমটার মধ্যে জানি আমি এরকম ইনপুট নিয়ে তারপরে এইভাবে কনভার্ট করেছিলাম। সেই প্রবলেমে যে তারপরেও এখানেও স্টোর থাকবে প্রবলেম এটা, কিন্তু সেইটা তোমার খুঁজে বের করতে হবে। আর এখানে ধরো আমরা একটার পর একটা প্রবলেম করে যাচ্ছি, তো সো এটার কোথায় যেন এটা করেছি, তুমি যাতে এখান থেকে খুব সহজেই বের করে আনতে পারো আর কি। ঠিক আছে, এগুলা সাধারণত আমরা চাই যে আমাদের এখানে একটা স্টোর থাকুক। ওদের ওখানে সাধারণত এই সাবমিশনের মধ্যে তুমি গেলে স্টোর ওদেরটা পাবা, কিন্তু তারপরেও ধরো তোমার ইন্টারনেট এটা তুমি অফলাইনে ডাউনলোড করে রাখতে পারবা। সো ডাউনলোড পাইথন অথবা .ipynb এটা করে রাখলে তুমি ইয়ে থেকেও, তোমার লোকাল মেশিন থেকেও, কম্পিউটার থেকেও তুমি দেখতে পারবা। সো তোমার কাছে এই প্রোগ্রামগুলো থাকতেছে আর কি। ওদের ওদের সার্ভার যদি কখনো ডাউনও থাকে, তুমি তোমার এখানে এই জিনিসগুলো পাচ্ছ। অন্য প্রোগ্রাম করতে গেলেও তুমি এগুলা পাবা আর কি, সহজ হিসাব। স্যার হ্যাঁ বলো। স্যার অফলাইনে ওই টেক্সট ফাইল থেকে কিভাবে করব, মানে টেক্সট এডিটর থেকে, ওটা একটু দেখালে ভালো হতো। আচ্ছা, অফলাইনে টেক্সট এডিটর থেকে কিভাবে করবা, তাই তো? সো আসো, এই যে এই প্রোগ্রামটা আমরা অফলাইনে কোনো একটা টেক্সট ইয়েতে নিয়ে যাই। ধরো কোথায় রাখবো, ধরো আপাতত ডেস্কটপেই রাখি। ডেস্কটপে আমরা একটা টেক্সট ফাইল খুলি, ধরো test.py, test.py, যে কোনো নামই তুমি দিতে পারো, test.py দিতে হবে এমন কোনো কথা নাই। তোমরা জানো পাইথনের ইয়ের জন্য, ডটের পাইথন ফাইলের জন্য .py এটা হচ্ছে এক্সটেনশন। সো সে আসলে এই এক্সটেনশনটা চিনতে পারছে না। তো চিনতে না পারলেও কোনো সমস্যা নাই, তোমার এখানে নোটপ্যাড বা এই ধরনের থাকলে তুমি সেগুলা দিয়ে ওপেন করতে পারবা। সো আসো আমরা এটা ওপেন করি। আচ্ছা এটা, আচ্ছা সে চিনে ফেলেছে, সরি। এটা তোমার যে কোনো একটা নোটপ্যাড ধরনের কোনো কিছু দিয়ে ওপেন করতে হবে। ধরো এখানে রাইট ক্লিক করে আমরা এই ওপেন উইথ এর মধ্যে যে এখান থেকেও নোটপ্যাড সিলেক্ট করে করতে পারো, অথবা তোমার নোটপ্যাড প্লাস প্লাস বা অন্য কোনো এডিটর থাকলে সবচেয়ে ভালো। সো আমি এখানে এটা পেস্ট করে দিলাম। ওকে, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম।
বা তুমি যখন কাটতে যাবা তখনও তোমার কাছে সেভ করবা কিনা এই জিনিসটা চাচ্ছে। ওকে, এরপরে যেতে হবে আমাদের কমান্ড লাইনে। এখান থেকে কমান্ড লাইন আসে কিনা দেখি। এখানে পাওয়ার শেল আসে, পাওয়ার শেল দিয়েও জিনিসটা করা যাবে, বাট আমি পাওয়ার শেলটা অনেকের কাছে কঠিন লাগে। আমরা সিএমডি থেকেই যাই। সিএমডি থেকে তোমাকে যেতে হবে এটার যে ফাইল পাথ আছে সেই ফাইল পাথে। সো আমরা এটা একটু রাইট ক্লিক করে দেখি এটা কোন পাথে আছে। প্রপার্টিজ থেকে এখানে এটার লোকেশন, অর্থাৎ এটা আমরা যেখানে আছি তার থেকে একটাই ভিতরে ডেস্কটপে আছে। সো তুমি সেইভাবে যেতে পারো। কমান্ড প্রম্পটে একটা ফোল্ডারের ভিতরে কমান্ড প্রম্পটে ঢোকার জন্য সিডি দিতে হয়। সিডি, আমাদের এটার নাম হচ্ছে ডেস্কটপ। সো ডেস্কটপের মধ্যে দিলাম, ট্যাব দিলে অল্প কিছু অংশ লিখে ট্যাব দিলে বাকিটা চলে আসে। সো ডেস্কটপে আসলাম। এখন তুমি এখান থেকে লিখবা পাইথন, পাইথন, তারপরে হচ্ছে তোমার ফাইলটার নাম test.py। ওকে, এবার এন্টার দাও। দিলাম এন্টার। সো এখন দেখো সে আমার কাছে এখানে ব্লিঙ্ক করতেছে, মানে সে আমার কাছে ইনপুট চাচ্ছে। ওকে, আমি এখন ইনপুট দেই 15424 652 বা আরো অনেক কিছু তুমি অ্যাড করতে পারো। সো সে আসলে ই করে দিল আর কি। এটা হচ্ছে যোগফল, এটা হচ্ছে বিয়োগফল, এটা থেকে এটা যদি বিয়োগ করো তাহলে এই ধরনের রেজাল্ট আসবে, এবং এটা হচ্ছে গুণফল। ঠিক আছে, আমি একটু তাড়াতাড়ি দেখিয়ে গেলাম, তুমি পরে এটাকে ভিডিওতে তো থাকলোই, এটাকে তুমি চাইলে পরে স্লো করে দেখে স্টেপ বাই স্টেপ আবার করতে পারো। এটা আমরা পরে করব এই ধরনের কাজ, কিন্তু তুমি যেহেতু মানে ইন্টারনেট হয়তো অ্যাক্সেস নাও থাকতে পারে, সেই ক্ষেত্রে তুমি কিভাবে জিনিসটা করবা সেটা। সো সেই ক্ষেত্রে লোকালি যদি করো কোনো একটা ফোল্ডারের মধ্যে, এই যে বিভিন্ন অনলাইন জাজে যে এই প্রবলেমগুলো আমরা সলভ করব, এই প্রবলেমগুলো তোমরা বিভিন্ন ফাইল হিসাবে এক একটা প্রোগ্রামকে নাম, এটার সাধারণত কোনো একটা শর্ট নেম থাকে, যেমন পাইথন ডিভিশন, ঠিক আছে, এটা হচ্ছে এটার নাম। সো এই পাইথন ডিভিশন ডট পাই এই ধরনের হ্যাকার র্যাঙ্ক এর একটা আলাদা ফোল্ডার খুলে পাইথন ডিভিশন ডট পাই এরকম ভাবে তুমি করে রাখতে পারো আর কি। ওকে, আমাদের তো 1 ঘন্টা পেরিয়ে গেছে। সো আমরা কি আর যাব নাকি শেষ করব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো। স্যার এখানে যে আমরা যেটা সলভ করছি, হ্যাঁ এখানে ইনপুটটা যদি স্ট্রিং নেই আর প্রিন্টটা ওই যে a মাল্টিপ্লাই b, এটাতে কি এরর দেখাবে? এরর দেখাবে? হ্যাঁ, এটাতে এরর দেখাবে না আসলে, তুমি এটা ভালো কথা বলেছো। যদি স্যার একটু দেখাতেন। আচ্ছা আচ্ছা, এ ইনটু বি হলে অবশ্যই এরর দেখাবে, সরি। আচ্ছা, আমরা এই এরর দেখাবে কারণ হচ্ছে দুইটাই তো স্ট্রিং, স্ট্রিং তো আর মাল্টিপ্লাই করা যায় না। স্ট্রিং আর একটা যদি ইন্টিজার হতো তাইলে হয়তো সে একটু আমাদের প্রতি সদয় হতো, কিন্তু সে আমাদেরকে কোনো হেল্প করতে পারবে বলে মনে হয় না। আচ্ছা, ওটা তো বিয়োগের মধ্যেই এখন ধরা খেয়ে যাবে। সো বিয়োগটা, হ্যাঁ বিয়োগটা আমরা কমেন্ট করে রাখতেছি, সবচেয়ে সহজ উপায় হচ্ছে এভাবে কমেন্ট করে ফেলা। আচ্ছা, এই যে cannot multiply sequence by non integer of type str, অর্থাৎ দুইটা নন ইন্টিজার কে সে মাল্টিপ্লাই করতে পারতেছে না, এটাই বোঝাচ্ছে আর কি। সো যদি একটা এর মধ্যে ইন্টিজার হতো, ধরো ইন্ট বি আমরা করে দেই, তাহলে আসো এটাকে আবার রিরান করি। বিটা এখন একটু চিন্তা ভাবনা করে ছোট দিতে হবে, কারণ নাইলে বড় দিলে তোমার এখানে পেজে মানে সে তো মানে প্রিন্ট করে যেতেই থাকবে, কিন্তু কথা হচ্ছে তোমার এখানেও তো জায়গা হইতে হবে। এই দেখো এখানে জাস্ট 12 বার সে এটাকে কপি করেছে, এই যে এতে যেই অংশটা দিয়েছি এটাকে সে 12 বার কপি করে এখানে দিয়েছে। যদি 120 দিতাম তাহলে 120 বার, বা তার চেয়ে বেশি দিলে বি যেটা দিতাম সেটাই সে অতবার এটাকে কপি করে দেখাতো আর কি। ঠিক আছে। আর স্যার a মাল্টিপ্লাই বাই a যদি দেই?
এ মাল্টিপ্লাইড বাই এ, অর্থাৎ সেম রাখতে চাচ্ছ এবং এ মাল্টিপ্লাইড বাই এ সেম জিনিসই হতো, কিন্তু তুমি এ মাল্টিপ্লাইড বাই এ দিতে চাচ্ছ না এ মাল্টিপ্লাইড বাই এ ইন্ট দিতে চাচ্ছ? শুধু এ। শুধু এ। তাহলেও আসলে ওই একই জিনিস, কারণ স্ট্রিং এর সাথে স্ট্রিং এর মাল্টিপ্লাই সে বলবে যে আসলে আমি করতে পারছি না। সো সে ক্যানট মাল্টিপ্লাই জি স্যার, বুঝতে পেরেছি। সিকোয়েন্স, কারণ এটা হচ্ছে এখানে স্ট্রিং, স্ট্রিং এর সাথে সে স্ট্রিং মাল্টিপ্লাই করতে পারতেছে না। জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, তাহলে এর পরের প্রবলেম থাকুক, পরের দিন আমরা করব না। যেটা করলাম আমরা সেটা তোমরা নিজেরা দেখতে পারো, এবং এখানে জাস্ট কিছুই বলে না, এখানে জাস্ট ফ্লোটিং পয়েন্ট নিয়ে মাল্টিপ্লাই করতে বলেছে। এটা একটু তোমরা করার চেষ্টা করো, ঠিক আছে? এই খুবই সহজ জিনিসটা, জাস্ট আমি দেখিয়েও দিয়েছি ফ্লোটিং পয়েন্টে কিভাবে নিতে হবে। আচ্ছা, এটা ডিভিশন করতে বলেছে, সরি মাল্টিপ্লাই না। প্রিন্ট দ্য টু লাইনস। আচ্ছা, এটা একটা বলেছে ইন্টিজার ডিভিশন আর একটা হচ্ছে ফ্লোটিং পয়েন্ট ডিভিশন। এটা তোমরা পারবা, এটা তোমরা করো। ওকে ওকে, তাহলে আর কোনো কোশ্চেন থাকলে বলো, নাহলে আমরা এখানে শেষ করব আজকে। আর ওইটা আমি চেষ্টা করব তোমাদের সবার সাথে শেয়ার করে দেওয়ার জন্য, যাতে গুগল কোল্যাবে তুমি নিজেই দেখতে পারো।